no goal is not enough. হ্যালো এভরিওয়ান, সো এই হচ্ছে কি আজকের ওয়েদারের অবস্থা। শুক্রবারে জুমার নামাজ পড়ার পর মানে খুব আলসামি লাগতেছিল আজকে বের হইতে, কারণ টানা আমি অনেক দিন ধরে খুব ব্যস্ত ছিলাম আমার নিজের একটা কাজেই। তো আজকে প্রায় একটা দিন রেস্ট নিতেছিলাম, বাট যখন আমার ফ্রেন্ড সার্কেল ওরা জানলো যে আমি আজকে রেস্টে আছি, সো আমাকে বললো যে না আজকে 300 ফিট আজকে একটু অ্যাটলিস্ট বাইকটা নিয়ে বের হয়, একটু ঘোরাঘুরি করি, 300 ফিটে যাই। তো প্রথমে ভাবছিলাম যে আমি যাবো না, পরে ভাবলাম যে না আসলে যাওয়া দরকার, রিফ্রেশমেন্টেরও একটা দরকার আছে। কারণ লাস্ট টাইম যে ট্যুরটা দিছিলাম বান্দরবন, থানচি, আলীকদম হয়ে কক্সবাজার, সেটার পরে আমি অ্যাকচুয়ালি আজকে মনে একটু টাইম নিয়ে বের হয়েছি বাইক নিয়ে। এতদিন জাস্ট কাজে দৌড়াদৌড়ি করছি, যার কারণে আমার ব্লগও তেমন ছিল না এই কয়দিন। আই মিন টাইমই দেওয়া হয় না ইউটিউবে একদমই। তো ভাবলাম যে আজকে যেহেতু 300 ফিটের দিকে যাচ্ছি একটু টাইম স্পেন্ড করার জন্য, ওয়াই নট মেক এ ভিডিও। তো 2 দিন আগে আমার ফ্রেন্ড রাহাত, শান্ত ওরা চিটাগং গেছিল। চিটাগং যাওয়ার রিজন ছিল ওয়াসেক ভাই একে ওয়েন ব্লগ, ওনার রিসেন্টলি 1 লাখ সাবস্ক্রাইবার ক্রস করলো, সিলভার প্লে বাটনও চলে আসছে ওনার। তো ওটা আনবক্সিংয়ের জন্য সবাই ঢাকা থেকে ফ্রেন্ডরা গেল, বাট কপাল খারাপ আমি যেতে পারি নাই, হুটহাট প্ল্যান হয়ে গেছে। আর আমার ওই দিনই আমি একদম বেশি বিজি ছিলাম, আমার আর যাওয়া হয় নাই। তো ওয়াসেক ভাই আজকে ঢাকা আসছে, প্লাস বাদ বাকি আরও কয়েকজন। সো ওয়াসেক ভাই আজকে ঢাকা আসছে, তো বললো যে 300 ফিট আসতে দেখা করতে। আজকের ব্লগটা হচ্ছে কি ডেইলি ব্লগ, কোন ট্যুর ব্লগ না, দেখতে থাকুন। বেশিক্ষণ লাগলো না 300 ফিট আসতে, অনেকদিন পর একটু জোরে সোরে বাইক চালাইলাম। কারণ এই টানা 1 মাস আসলে কি যখন আমি একা থাকি তখন কিন্তু অ্যাকচুয়ালি আমার এত জোরে বাইক চালানো হয় না, সত্যি কথা বলতে, যেটা খুব আস্তে আস্তে বাইক চালাই, জোরেও বলবো না, মানে একটু রাফ একা কখনোই চালাই না। তো আজকে বেশিক্ষণ লাগলো না 300 ফিটে আসতে, কারণ আমি ভাবছিলাম একটু লেট হবে, কাজ শুক্রবার, আজকে শুক্রবারে দেখা যায় যে 300 ফিট অনেক গ্যাদারিং থাকে, স্পেশালি যাওয়ার টাইম মারাত্মক গ্যাদারিং। 300 ফিটে কি সত্যি কথা বলতে আগের মানে 300 ফিটের এই মেইন রোডটাতে আগের কোনো ফিলিংস এখন আর নাই বলতে গেলে। অলমোস্ট পুরাটা 300 ফিট রাস্তায় কনস্ট্রাকশনের কাজ চলতেছে, যার কারণে অবস্থা পুরো বাইকের 12টা বাজা হয়, বাইক তো 12টা বাজা হয়, তার উপরে ধুলাবালিতে একদম অবস্থা খুবই খারাপ হয়ে যায়। মানে আগে যে 300 ফিট আসলে যে একটা ফিল পাওয়া যেত ওইটা পাওয়া যায় না। যদিও 300 ফিটের ভিতরের দিকে আমরা যেখানে আড্ডা দিই ওখানে এখন অনেক নিরিবিলি আছে, অনেক ভালো লাগে টাইম স্পেন্ড করে। আর আজকের ব্লগে আমার মনে হয় ক্যামেরায় ঠিকমতো ফ্ল্যাশ মারতেছে কেন, যা ভাই যা আগে যা, ক্যামেরা ঠিকমতো কিছু দেখা যাবে না বিকজ কুয়াশা মোটামুটি ভালোই পড়ছে। অ্যান্ড এই তো যেতে থাকি 300 ফিট, আসলে কি বলবো একদম ছোট একটা ব্লগ। মিউজিক অ্যাড করে দিই নাকি? ওকে মিউজিক। বাই দ্য ওয়ে, আমার আগে যে গ্লাভসটা ইউজ করছিলাম থাইচি সামথিং নামটা মনে নাই, ওই গ্লাভসটা থেকে আমার কাছে এইটা একটু বেশি কমফোর্টেবল মনে হইতেছে। ওইটাও মোটোমেড থেকে নিয়েছিলাম, আর এইটাও মোটোমেড থেকে গিফট পাওয়া। সো থ্যাংকস টু মোটোমেড বিডি অ্যাগেন ফর দিস অসম গ্লাভস। অ্যান্ড এইটা আমার কাছে একটু বেশি কমফোর্টেবল লাগতেছে। অ্যান্ড অনেকে বলছিল ওইটা বেশি ভালো লাগতো, বাট আমার কাছে পার্সোনালি এই ডিজাইনটা বেশি ভালো লাগে, সিলভার রেড অ্যান্ড ব্ল্যাকিশ টাইপের একটা কম্বিনেশন। সো হয়তো এখনও পর্যন্ত বেশিক্ষণ ধরে ইউজ করতেছি না, মাত্র বাসা থেকে ইউজ করে 300 ফিট পর্যন্ত আসলাম, বাট স্টিল অনেক কমফোর্টেবল লাগতেছে সত্যি কথা বলতে। আমি যতটুকু জানি এটা প্রাইস হচ্ছে গিয়ে 1500 টাকা, যেটা কিনা আমার কাছে একটু বেশি মনে হইতেছে, বাট কোয়ালিটি হিসাবে মোটামুটি আমি মনে করছি ভালোই। যদিও এখনও লং রান করিনি, লং রান করলে আর কি বোঝা যাবে যে এটা কী অবস্থা আর কি। ওরে 300 ফিট রে, কী অবস্থা!
কিসের কিসের কাজ হয় তাও জানি না, পুরো রাস্তা ধরে কাজ হচ্ছে। আর এখন তো মনে হয় সাজেকের রাস্তা ধরে উঠবো এখন। হ্যাঁ, ডিম পাহাড়। এমনিতে উঁচা রাস্তা, তার উপর পুরা নুড়ি পাথর ফালানো এই উঁচা রাস্তাগুলোর মধ্যে, মানে ডিম পাহাড়ের থেকে আরো রিস্কি অবস্থা। অসেক ভাই, কি অবস্থা ভাই? মিস করলাম সব কিছু। কি অবস্থা ভাই? হ্যাঁ ভাই, কি প্লে বাটন চিটাগাং থেকে নিয়ে আসছেন? আনবক্সিং হয়ে গেছে? শিট, মিস করে ফেলো। আমি তো ভাবছি তুমি নিয়ে আসবে। তাহলে আরেকবার হয়ে যাক ঢাকায় আনবক্সিং। যাক, সো আমি ভাবছিলাম যে সবার আগে হয়তো আসতে পারবো, বাট এখানে কেউ থাকবে না। বাট এখানে অনেক মানুষ অলরেডি চলে আসছে, অ্যান্ড আমি এক্সপেক্টও করিনি এত মানুষ আসবে। ওয়াসেক ভাইয়ের ডাক বলা কথা সব চলে আসছে। এনিওয়ে, লেটস এনজয় দিস বিউটিফুল ভিউ। আমি এক্সপেক্ট করি না যেখানে আজকে এত মেম্বার্সরা আসবে। তো এখানে বেসিকলি দ্য রোড ওয়ারিয়ার্সের কি জানা নাম কি জানি, এই যে দি গ্রুপ দি রোড, ভাই দেখি তো, দি রোড ওয়ারিয়ার্সের মেম্বাররা সবাই। ও ওয়েন ব্লগ আছে সাথে। তো অনেক ভাই ব্রাদার আসছে যেটা আমি এক্সপেক্টও করি নাই। সো অনেকদিন পর এত গ্যাদারের মধ্যে এসে নিজের কাছে অনেক ভালো লাগতেছে। অ্যান্ড ইয়াপ দিস ইভিনিং ইজ রিয়েলি স্পেশাল আজকের জন্য। আর এই তো আশেপাশে কোন টাইম স্পেন্ড করতেছি, কিছুক্ষণ সবার সাথে আড্ডা দিব। আর আজকের এই সন্ধ্যাটা এখানে কাটাই। সত্যি কথা বলতে কি, অনেকদিন পর এতজনের সাথে পরিচয় হয়ে এতজনের সাথে কথা বলে অনেক ভালো লাগলো আমার কাছে। যেটা একটু আগে হয়তো জানি না বলছিলাম কিনা, যে আমি জানতাম না এত ভাই ব্রাদার এখানে আসবে আজকে। তো খুব ভালো লাগছে আমার অনেকদিন পর একটু ফ্রেশ মাইন্ডে ঘুরতে পেরে। এখানে আসার পরে আড্ডাটা ভালোই জমছিল, যার কারণে ওইরকমভাবে অথবা ভালো কোনো ভিডিও ফুটেজ খুব একটা নেওয়া হয় নাই। বাট ওভারঅল ভালো একটা দিন ছিল আজকের। বিকালটা অনেক জোস। অ্যান্ড এই তো অনেক নতুন নতুন মোটর ব্লগারদের সাথেও, পুরনো ভাই ব্রাদাররা যারা ছিল তাদের সাথেও দেখা হয়েছেই, নতুন নতুন কিছু মোটর ব্লগারদের সাথেও পরিচয় হয়েছে। অ্যান্ড খুব ভালো লাগলো যে আমাদের অনেকে অনেক ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করতেছিল। আমি যদিও প্রত্যেকে এই সেম কথাটা বলতেছিলাম যে আমি খুব ইরেগুলার একটা ব্লগার, রেগুলার করাই হয় না, তারপরে ওনারা অনেক অ্যাপ্রিসিয়েট করতেছিল আমার কাজ। এতটুকু শোনার পর না নিজের মানে আরও ব্লগ করতে আরও ইচ্ছাটা আরও বাইরে গেছে। সত্যি কথা বলি, ইচ্ছা তো অবভিয়াসলি আমার সবসময়ই থাকে। আর ইচ্ছা ছিল যে আরও অনেকক্ষণ আড্ডা দেওয়ার, বিকজ বেশি একটা বাজে না, মাত্র বাজে 7টার মতো বাজে। বাট এইদিকে ঠান্ডাটা এত ফাক। এদিকে ঠান্ডাটা এত বেশি পড়ছে যে আর থাকা পসিবল হয়ে উঠতেছে না।
তো যার কারণে আর কি একটু তাড়াতাড়ি চলে যাচ্ছি, হয়তো আর একটু আড্ডা দিতে পারলে ভালো লাগতো। অ্যান্ড ইয়াপ, এখন 300 ফিট। আর আমার গাড়ি এমন করতেছে কেন? ঠান্ডায় মনে হয় বাইক বন্ধ হয়ে যেতেছে বারবার। অনেকদিন পর চেষ্টা করলাম একটু ছোটো, হয়তো আজকে ব্লগটা একটু নর্মাল একটা ব্লগ হবে, বাট একটু রেগুলার হওয়ার ট্রাই করলাম। আশা করি আমার ব্যস্ততা কাটিয়ে ইনশাল্লাহ চেষ্টা করব ভালো ভালো ভিডিও বানানোর। আনটিল দেন ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ।